অনেক দিন আগের কথা। খরাসর গ্রামে বাস করত মিসকে নামের একটি শিয়াল। মিসকে শিয়াল একদমই শীত সহ্য করতে পারত না। একদিন শীতের সকালে, ওরে মা রে, ও বাবা রে, এত শীত লাগে কেন রে? ও এত শীত, শীতের কারণে আমি মনে হয় মরেই যাব। ও মা, ও বাবা, আমার শীত লাগতেছে। ও এদিক দিয়েই যাচ্ছিল বল্টু শিয়াল। বল্টু মিসকে শিয়ালকে দেখে বলল, আরে মিসকে, তুই এভাবে এরকম করতেছিস কেন? আরে ও, আমার শীত লাগতেছে। ও ও মা, ও বাবা রে, ও এত শীত কেন পড়ছে? আমার শীত লাগতেছে, এই জন্য আমি এরকম করতেছি। বুঝলাম না, সামান্য শীতেই ওর এই অবস্থা। শীত একটু বেশি হলে ওর যে কি অবস্থা হবে সেটা আল্লাহই ভালো জানে। বল্টু রে, আমার মনে হচ্ছে আমার শীত রোগে ধরছে। শীত রোগ? এই রোগের কথা তো আগে কখনো শুনি নাই। বল্টু রে, তুই আমারে ও একটু ডাক্তারের কাছে নিয়ে চল। তারপর বল্টু মিসকে শিয়ালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকলো। ডাক্তার সাহেব, ও আমারে শীত রোগে ধরছে। আক্তার? আক্তার সাহেব? আক্তার কিডা? আমি হচ্ছি ডাক্তার, আর আপনাকে ভূতে ধরছে। তাহলে আপনি ডাক্তারের কাছে কেন আসছেন? আপনি তাড়াতাড়ি ফকিরের কাছে যান। ও রে ডাক্তার সাহেব, আমারে ভূতে ধরে নাই। ও শীত রোগে ধরছে। ও আপনারে ভূতে ধরছে, আপনি এখন শ্বশুর বাড়ি যাবেন। বল্টু রে, তুই আমারে কোন ডাক্তারের কাছে আনছা? এই ডাক্তার দি বয়রা, কানে কম শুনে। ও আপনারা বয়রা গ্রামে যাবেন। বয়রা গ্রামে যাওয়ার জন্য আপনারা প্রথমে সোজা যাবেন, তারপর বামে যাবেন। বামে যাওয়ার পর 2 মিনিট নাক বরাবর সোজা হাঁটবেন। সোজা হাঁটার পর একটা তাল গাছ পাবেন। ওই তাল গাছের নিচ দিয়ে ডানে যাবেন। তারপর বিশাল পুকুর পাবেন। ওই পুকুরটাই পার হইলে বয়রা গ্রাম। মিসকে ভাই, আমার মনে হচ্ছে এই ডাক্তার কানে কম শুনে। বয়রার ঘরে বয়রা? আরে না, আমি কানে কম শুনি না, আসলে আমি চোখে কম দেখি। বল্টু ভাই, তুমি আমারে ও অন্য ডাক্তারের কাছে নিয়ে চলো। ও এই বয়রা ডাক্তারের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তারপর মিসকে আর বল্টু অন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকলো। No, 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 no. কিছু দূর হাঁটার পর রাস্তার পাশ থেকে এক বাবা বলল, এই বৎস, তোরা কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আয় আয়, এদিকে আয়। বাবার কথা শুনে বল্টু আর মিসকে বাবার কাছে গিয়ে বসলো আর বলল, আমাদের এখানে ডাকলেন কেন? আপনি কিডা? আমি বাবা। আপনি কার বাবা? আমি তোদের সবার বাবা। আপনি আমাদের সবার বাবা? আমি তোদের সবার বাবা। বাবা দাকিল তো। তা বাবা, আপনি জীবনে কয়টা বিয়ে করছেন? আমি এখন পর্যন্ত একটাও বিয়ে করি নাই। তা বাবা, আপনি একটাও বিয়ে করেন নাই, তাহলে বাবা হলেন কিভাবে? আরে বৎস, আমার নাম বাবা। ও আপনার নাম বাবা? হরে বৎস, বৎস, তোদের নাম কি? বাবা, আমার নাম কিলদে, ওর নাম হচ্ছে চরদে। ও
ওর নাম কিল দে আর ওর নাম। বাবা আমাদের দুইজনরে কিল ঘুষি দিতে বলতেছে। বাবা হচ্ছে সম্মানিত বাবা, বাবার কথা মতো কাজ করতে হবে। তারপর বল্টু আর মিসকে বাবাকে কিল ঘুষি দিতে শুরু করে দিল। কিছুক্ষণ কিল ঘুষি দেওয়ার পর বাবা বলল, আরে বৎস, তোরা আমাকে মারতিছিস কেন? বাবা আপনি তো বললেন আমাদের কিল ঘুষি দিতে। আরে বোকার দল, গাদার দল, তোরা আমার সামনে থেকে দূর হ, তাড়াতাড়ি দূর হ। বাবা আপনি আমাদের এভাবে তাড়িয়ে দিবেন না, আমরা বড় অসহায়, আমাদের এই দুনিয়ায় কেউ নাই। বলিস কি তোদের বাপ মা ভাই বোন কেউ নাই? বাবা আমাদের বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবই আছে, কিন্তু বাবা আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, আর যার গার্লফ্রেন্ড নাই সে এই দুনিয়ার সবচেয়ে বড় অসহায়। বাহ তোদের গার্লফ্রেন্ড নাই তাই তোরা অসহায়, এদিকে আমার গার্লফ্রেন্ডও নাই আবার বউও নাই, তাইলে তো আমি ডাবল অসহায়। বাবা আপনি অসহায় হন আর যাই হন, আমার বন্ধুরে চিকিৎসা কইরে দেন। বৎস আমি তোদের বাবা, তোরা হলি হাবা, তোরা কিসের জন্য ঢাকায় যাবা? ওদের সামনে বসা আছে বাবা, এই বাবা সেই বাবা, কথাই নয় কাজে প্রমাণ। বলেছেন বাপজান, বাপজান আমায় দিছে শিক্ষা, পুরা জীবনে একবার হলেও করবি ভিক্ষা। এইটা আমার কথা নয়, তোদের কপালে লেখা আছে। সুমন্তর সু, তোরা খাবি পায়খানার লাড্ডু, লাড্ডু যদি খেতে পারিস পাবি তোরা মুক্তি। আমি হলাম ভণ্ড বাবা, যাবার সময় হয়ে এসেছে, তোরা আমাকে কিছু বকশিস দে। বাবা বকশিস? কিসের জন্য বকশিস দিব? আপনি তো আমাদের কোনো চিকিৎসাই করলেন না, তাহলে আমি এতক্ষণ মন্ত্র পড়ে কি করলাম? এতক্ষণ তো আমাদের সাথে শুধু কথাই বললেন, কোনো চিকিৎসাই করেন নাই। আমি তো ওদের চিকিৎসা করি নাই, এইটা বলতে পারলি? আমাকে তোরা জোর করে বকশিস দিলে দে, নয়তো তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হ। বাবা তাইলে আমরা গেলাম, ওদের আমি চিকিৎসা করলাম, ওরা তো বকশিস দিবি নে, তাইলে 200-300 টাকা ভিক্ষে দিয়ে যা। বন্ডর বাচ্চা বন্ড, ওর খবর আছে আজকে। এ কথা বলেই দুই শিয়াল বন্ড বাবাকে মারতে শুরু করে দিল।